So, hello friends, welcome to Learn with Tia. Today, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারেস্ট. Not that interest, this is the interest of স্টাডির ইন্টারেস্ট. এটা স্টাডিতে যে টপিক আছে আমাদের চ্যাপ্টার একটা ইন্টারেস্ট, যেটা বেসিক্যালি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা মোস্ট চুজেবল পার্ট. অ্যান্ড বেসিক্যালি এটা আমাদের ক্লাস 10তে হয়ে থাকে, পড়ানো হয়ে থাকে. ওকে, সো লেটস স্টার্ট উইথ মি. অ্যাট ফার্স্ট আমরা ইন্টারেস্ট লিখি. ইন্টারেস্ট বা সুদ, ঠিক আছে. এটার না দুটো টাইপ আছে. ওকে, টু টাইপস. ফার্স্টলি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড সেকেন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট. সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট. সিম্পলটা কি হচ্ছে? সিম্পলটা হচ্ছে সরল সুদ. কম্পাউন্ডটা কি? যৌগিক সুদ? না, যৌগিক বলা মানে কম্পাউন্ড তো যৌগিক হয়, বাট এটাকে যৌগিক সুদ বলা হয় না, এটাকে বলা হয়ে থাকে কি চক্রবৃদ্ধি সুদ. ওকে, চক্রবৃদ্ধি সুদ. তো অ্যাট ফার্স্ট আমরা সিম্পল নিয়ে আলোচনা করব, দেন কম্পাউন্ড. তো এবার ইন্টারেস্ট জানার আগে কি করতে হবে? ইন্টারেস্টটা জানার আগে আমাকে জানতে হবে কিছু টার্মের ফার্স্টেই চলে আসে কি আমাদের আসল বা মূলধন. আসল বা মূলধন, এটা কি? আসল বা মূলধন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে ধরো তুমি কোনো টাকা নিয়োগ করছো বা কারো কাছ থেকে ধার নিচ্ছ. অ্যাট ফার্স্ট ঠিক আছে, নিয়োগ করলাম. ধরো আমি ব্যাংকে কোনো একটা টাকা রাখলাম কিছু সময়ের জন্য, তাহলে ব্যাংক কি আমাকে সুদ দেয় সেটার জন্য? সেই যে টাকাটা আমি রাখলাম সেটা হচ্ছে কি আসল. বা যদি আমি কারো কাছ থেকে কোনো টাকা কিছু সময়ের জন্য ধার নিয়ে থাকি, তাহলে সেটা কি হচ্ছে? মূলধন বা আসল. এটাকে আমরা পি দিয়ে ডিনোট করব. ওকে, পি দিয়ে. এবার আমরা সুদটাকে আমরা ইন্টারেস্টটাকে আই দিয়ে ডিনোট করি. তো সুদ কোনটা? যেটা আমি পাচ্ছি, নিয়োগ রাখলাম কিছু সময়ের জন্য, তাহলে ওর বদলে তো আমাকে কিছু দেবে, সেটা হয়ে যাচ্ছে সুদ. বা আমি কারো কাছ থেকে টাকা ধার নিলাম, তাহলে তার বদলে তো আমাকে তাকে কিছু দিতে হবে, কিছু পরিমাণ টাকা দিতে হবে, সেই যে বাড়তি টাকাটা সেটাই হয়ে যাচ্ছে কি সুদ. ওকে, এবার আমরা সুদ যে নিয়ে থাকি, তো একটা তো হার থাকে যে হ্যাঁ আমি বছরে এত পার্সেন্টে সুদটা নিব. বা যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি, তাহলে সে আমার কাছ থেকে এত পার্সেন্টে সুদটা নেবে. তো আমরা সেটা বার্ষিক সুদের হার করে থাকি. তাহলে বার্ষিক সুদের হার সেটা হচ্ছে কি R%. মানে আমরা আর দিয়ে ডিনোট করি, পার্সেন্টে যেটা হয় তাই R%. এবার সময়টা কি হচ্ছে? সময়টা হচ্ছে টি দিয়ে ডিনোট করব. সময় কোনটা বোঝাবো? যে সময় ধরে আমি টাকাটা নিয়োগ রাখছি, বা যে সময় ধরে কেউ আমাকে টাকাটা দিয়ে রেখেছে, যে হ্যাঁ এই সময় পর্যন্ত আমি তোমাকে টাকা দিলাম, এর বদলে আমাকে সুদ দিতে হবে. তো সেই সময়টা, যে সময় পর্যন্ত নিয়োগ রয়েছে, সেই সময়টা হচ্ছে কি টি. ওকে, এবার তাহলে আমরা ফর্মুলা দেখব. তাহলে ফর্মুলা ইন্টারেস্ট আই ইকুয়াল টু হচ্ছে PRT/100. দিস ইজ দ্য ফর্মুলা. এটাই আমরা ইউজ করব ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে. কোন ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে. সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটাই আমরা ব্যবহার করব. ওকে, আছে আমাকে ভাষায় লিখছি না, তোমাকে বুঝিয়ে দিচ্ছি. আসল আমাকে দিয়ে দিয়েছে, ধরো এত টাকা আমাকে আসল দিয়ে দিয়েছে. এবার পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে 3% হারে. এবার সময় যেটা টি বলেছে আমাকে 4 বছর. ঠিক আছে, এবার আমাকে ইন্টারেস্টটা বের করতে বলেছে. তাহলে আমি কি করব?
সূত্র আমি কি বলেছি, I equal to PRT by 100, PRT by 100, so PRT by 100। আমরা এই 100টা কি পার্সেন্টেজের জন্যই নিচ্ছি, তাই আমাকে যে এখানে 3% দেওয়া আছে, এখানে 3% আমি দেবো না, কারণ কি আমি পার্সেন্টেজের জন্যই 100 এখানে আসছে। ওকে, সেটা কাটলো 12 and 24, তাহলে কত হচ্ছে 24 and 12, so this 48, 0 and 24, 882, I'm right? হ্যাঁ, 288 এত টাকা কি হচ্ছে আমার, এটা হচ্ছে গিয়ে আমার সুদটা আমি পেলাম। ঠিক আছে, এটা একটা টাইপ হলো। এবার আমি আর একটা টাইপ দেখাই তোমাকে। ধরো যদি আমাকে আর দিয়ে দিয়েছে, আর পার্সেন্টেজ যেটা আছে সেটা দিয়ে দিয়েছে 3%, আর সময় দিয়ে দিয়েছে 2 বছর, আর এখানে বলেছে যে সুদ যেটা ইন্টারেস্ট, সুদ যেটা ইন্টারেস্ট আমি পেয়েছি 120 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমি আসল কত নিয়োগ করেছিলাম, ঠিক আছে, কত নিয়োগ করেছিলাম, তাহলে আমরা বেসিক্যালি যেটা সূত্র I equal to PRT by 100 জানি। ঠিক আছে, I equal to PRT by 100 আমরা জানি। সো এখানে পরের পেজে দেখো, I equal to PRT by 100 যদি হয়, তাহলে এখান থেকে কি আমি পিটাকে রেখেছি, তাহলে P equal to কি হচ্ছে I into 100 by R into T। তাহলে আমি I কত ছিল 120 পেয়েছিলাম, 120 টাকা পেয়েছি, 100 বার্ষিক সুদ ধরেছিলাম 3, আর সময় ধরেছিলাম কত 4 বছর, তাহলে 40, এটা হয়ে গেল কত 10, তাহলে এখান থেকে কত পেলাম 1000 টাকা। তাহলে এটা কি হয়ে গেল, এই 1000 টাকাটাই হয়ে গেল কি আসল বা আমি যেটা নিয়োগ করেছিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার ধরো তোমাকে আমি আর একটা টাইপের বোঝাই, সেটা হচ্ছে গিয়ে দেখো টাইপ 3 যদি বলি। এবার ধরো তোমাকে সময়টা তেমন কিন্তু উল্লেখ করে বলেনি যে বছর আছে, ঠিক আছে, বলেনি যে এত বছর পর্যন্ত নিয়োগ আছে। ধরো একটা সময় বলে দিতে, ঘন্টা না, ঘন্টাও করা যেতে পারে যদি তুমি বার্ষিক সুদের হারটাকে ঘন্টাটাকে বছরে কনভার্ট করতো, বাট দিস ইজ ভেরি ক্রিটিক্যাল, ওরকম টাইপের তোমাকে দেবে না, অতটাও টাফ দেবে না। সো আমি ধরলাম, ধরো যে এই 2026 চলছে তো, এটা তো ধরলাম 2026 সালের আমাদের আমি এই এত টাকা, ধরো কত টাকা ধরে নাও যে একটা পরিমাণ টাকা নিয়োগ করলাম। ঠিক আছে, ধরো আজকে 2026-এর 10 তারিখ, আমি ধরো আজকে টাকা নিয়োগ করব। কত টাকা, ধরে নাও 5000 টাকা আমি নিয়োগ করলাম। কত তারিখ আজকে 10 তারিখ, 10-এ কত জুলাই নিয়োগ করলাম কতদিন পর্যন্ত, এবার জুলাই থেকে কতদিন, এত থেকে বলেছে, এত থেকে, এবার আমি ধরো একটা সময়, কত সময় পর্যন্ত নিয়োগ করব, ধরলাম যে 5000 টাকাটা 10 জুলাই থেকে এবার আমি নভেম্বর পর্যন্ত, 5 নভেম্বর পর্যন্ত নিয়োগ রাখলাম, নভেম্বর পর্যন্ত নিয়োগ রাখলাম। ঠিক আছে, এখানে কি বার্ষিক সুদের হারটা কত, বার্ষিক
বার্ষিক সুদের হার যেটা আছে সেটা ধরে নিলাম আমি 5% হারে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমি সুদ কত পাবো, তাহলে সুদ কত পাবো, ঠিক আছে। তাহলে দেখো সুদ কত পাচ্ছি, তাহলে এখানে পি আমার কত দিয়েছি 5,000 টাকা, আর পার্সেন্টেজটা কত আছে 5%। এবার টি বের করার পালা। টিটা আমাকে কি করতে হবে, এখানে দেখো 10 জুলাই থেকে নভেম্বর, তাহলে 10 জুলাই, জুলাই কত মাসের হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুলাই, জুলাই হচ্ছে 31 দিনের, তাহলে 31 দিনে 10 দিন কিন্তু বাদ, তাহলে 31 মাইনাস 10 প্লাস জুলাই, অগাস্টের কত, অগাস্টের 31 দিন প্লাস আগস্ট, সেপ্টেম্বরের কত 30 দিন, অক্টোবরের কত 31 দিন প্লাস নভেম্বরের কত হয়েছে 5 দিন, তাহলে এখানে হয়ে গেল 5 হলো, 5 দিন যোগ করলাম। এবার আমি কত দিন হচ্ছে, তাহলে এটা 21 দিন প্লাস 31 প্লাস 30 প্লাস 31 প্লাস 5, তাহলে কত হচ্ছে 20 50 অ্যান্ড 30, এটা 90 90 অ্যান্ড 20, তো 110 মানে 110, 110 15 16 17 18, তাহলে 118 দিন হচ্ছে, ঠিক আছে। তো আর একবার দেখে নাও 30 30 30 90 অ্যান্ড 20 110 110 5 6 7 8, ঠিক আছে। এবার এটাকে আমাকে কি করতে হবে, বছরে কনভার্ট করতে হবে, ওকে, বছরে কনভার্ট। সো এবার এটাকে আমি বছরে কনভার্ট করবো, বছরে কনভার্ট করতে গেলে কি করতে হবে 365 দিয়ে ভাগ করতে হবে, কারণ কি 365 দিনেই তো আমাদের 1 বছর হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমি এবার টি সমান কত হচ্ছে 118/365, এত হয়ে গেল বছর। এখন আমি এটাকে সিম্পলিফাই করব না, যদি প্রয়োজন পড়ে তাহলে করব। তাহলে ইন্টারেস্ট ইকুয়ালটি কত হচ্ছে 500 ইন্টু 5 ইন্টু টাইম কত হচ্ছে 118/365, 365টা যেহেতু নিচে হবে তো আমি এটা নিচেই দিয়ে দিলাম, ওকে। আর 100টা তো ইন্টু আমার ফর্মুলারি, তাহলে এটা কেটে গেল 5 দিয়ে, তো 365টা আমি যদি কাটি তাহলে 5 দিয়ে কত, 5 7 35 আর 3 5 15, 3 এটা কাটছে গিয়ে 3 6 18, আর না 2 দিয়ে যদি করি 6 7 2 14, বেশি হয়ে যাচ্ছে তাই না, এটা কাটাকাটি একটু টার্মটা একটু নিতে হতো, তাহলে কাটাকাটি করে যাক, দেখা যাক কাছাকাছি তো আনসার আসবে। তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে আমার 73, এটা হচ্ছে 18, তাহলে এটা যদি 3 দিয়ে করি 3 3 9 9 2 28 28 28 27 হয়, 3 9 27, আর এটা 3 দিয়ে হবে, 3 দিয়ে যদি করতে হয় তাহলে ধরো আমি কাছাকাছি করি। সো আমি এটাকে এভাবে করি, দেখো 73 দিয়ে ভাগ করলে 1-এ 73 দশমিকে নিলাম, এটা হলো দিয়ে এবার কি করব, এবার হচ্ছে গিয়ে 5 দিয়ে যদি করি 35, 4 দিয়ে করতে হবে, 3 4 12, 4 7 28, 1-এ 29, তাহলে এখান থেকে কী হচ্ছে 8 14 9 5 চলে গেছে। আমি আবার একটা জিরো নেব, যতটা পারা যায় ততটা সিম্পলি করছি। 7 8-এ 56 হয়, আর 8 3 8-এ 24 হয়, 24 আর 2 56, 2 কিন্তু একটু। সো এবার ধরো 7 দিয়ে যদি করি 7 এর সাথে 49, 8 দিয়ে করি
3 8 24 4 8 7 8 56 আর 2 কত 56 আর 2 58 হয়ে যায়। ধরো 4 বেশি হচ্ছে, মানে পয়েন্টিং করে কিন্তু এটাই প্রায় কাছাকাছি চলে আসতো। ঠিক আছে, সো তাহলে আমি এখানে কি করব, এটা 50টা তো ছিল, আর ইন্টু যেটা এখানকার বেরালো সেটা হচ্ছে 1.48। তো এটা আমি ইন্টু করে নিব 1.48 দিয়ে, 1.48 দিয়ে ইন্টু করে নেব। তাহলে 5 5 8 40 0 4 কত 20 আর 4 2 থাকলো, 5 একে 5 আর 2 7, এটা ছিল দুটো, তাহলে কত হলো 74 টাকা। এটা কিন্তু কাছাকাছি আসলো। ঠিক আছে, কোনটা ঠিক আছে তো দেখে নাও। 5 8 40, 40 শূন্য নিলাম, হাতে 4 থাকলো, 4 4 5 20 আর 4 24 হয়ে গেল, হাতে কত 2 থাকলো, 5 একে 5 আর 2 7, তাহলে আর এটা জিরোটা এখানকার 2.74 টাকা। তাহলে এটা কি হয়ে গেল, 74 টাকা আমি সুদ পাবো, 74 টাকা আমি সুদ পাবো। সো 3 টাইপস দেখালাম। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, আর এরকম আরও সহজভাবে পড়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই।